বন্ধু, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য বাকি 11 মাসে আপনি এত কাঁদেন না, এত নামাজে দাঁড়িয়ে সময় কাটান না, চোখের পানি আপনি ছাড়েন না, কিন্তু শাবানের চাঁদরা উদিত হইলে কেন এভাবে কাঁদেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এই শাবানের এমন একটা ফজিলতময় রাত্র আল্লাহ দান করলেন, যেই রাত্রিতে মক্কাতুল মুকাররমায় বনি কালাব গোত্র, এই গোত্রের মানুষ বেশি বকরি পালতেন। কি পালতেন? বেশি বকরি পালতেন। তাদের বকরির সংখ্যা 20,000-এর বেশি ছিল। ওই 20,000 বকরির চাইতে বেশি বললেন, 20,000-এর বেশি বকরির গায়ে যত পশম আছে, যত লোমকূশ আছে, আমার নবী বলেন, আয়েশা, এই শাবানের মধ্যতম রাত্রিতে আমার আল্লাহ ওই বনি কালাবের 20,000-এর বেশি বকরির গায়ে যত পশম আছে, ওই পশমের পরিমাণ গুনাহগার বান্দাকে আমার আল্লাহ এই শবে বরাতের চাঁদের মধ্যতম রাত্রিতে, নিসফুন শাবানের রাত্রিতে আমার আল্লাহ ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আকুমু লাইলাহা আসুমু ইয়াওমাহা। আল্লাহর হাবিবের জামাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, দুনিয়ার মানুষ এই শাবানের চাঁদে ওই রাত্রিতে যদি কেউ দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত বন্দেগী করে, নামাজ আদায় করে, দিনের বেলা যদি রোজা রাখে, আমার আল্লাহ ওই দিনের সূর্যটা যখন ডুবিয়া যায়, সূর্য কি করে আবাজান? সূর্যটা যখন ডুবিয়া যায়, ডুবিয়া যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আসমান আর দুনিয়ার পাশাপাশি যে আসমান, এই আসমানে আমার আল্লাহ অবতরণ করে। আমার আল্লাহ আসমানে অবতরণ করে দুনিয়ার বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দারা কে আছো আমার কাছে? গুনাহ মাফ চাইবে, গুনাহ মাফ করে দিব। কে আছো আমার কাছে? রিজিক চাইবে, রিজিক বাড়িয়ে দেব। কে আছো আমার কাছে? বিপদ থেকে মুক্তি চাইবে, আমি আল্লাহ তোমাদের বিপদ মুক্ত করে দেব। এইভাবে আমার আল্লাহ হাত্তা মাতুলাইল ফজর, ফজর শুরু হওয়ার আগ পর্যন্ত এই রাত্রিতে বান্দাদেরকে আমার আল্লাহ ডাকতে থাকে। এই মাস্টার দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধু, আবার নবী, আপনার নবী, সমস্ত নবীদের নবী সাহাবাই কিরামদেরকে নিয়ে হাদিসের মজমা জমাইলেন, বসলেন। এমন সময় বনি ইসরাইলের একজন মানুষ, যার নাম ছিল শামাউন। নাম কি? শামাউন। যেই লোকটাকে আমার আল্লাহ এত ক্ষমতা দিলেন, দিনের বেলা রোজা, রাত্রির বেলা ইবাদত। দিনের বেলা রোজা রাখে, রাত্রির বেলা ইবাদত করে দীর্ঘ 1000 মাস। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার মাস? 1000 মাস। 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস দিনের বেলা রোজা, রাত্রির বেলা ইবাদত করে। আমার নবী, আপনার নবী ওই মানুষটার কথা স্মরণ করে না, নিজেকে একটু মন ক্ষুণ্ণ হয়ে গেলেন। আমার নবীজির চেহারা মোবারক একটু ফ্যাকাশে হয়ে গেল। আহারে, আমার উম্মতের বয়স হবে কম, আমার উম্মতের আয়ু হবে কম, তারা আমলও করবে কম। কিন্তু বনি ইসরাইলের লোকটা 1000 মাস দিনের বেলা রোজা রাখলো, রাত্রির বেলা 1000 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করলো। আমার উম্মত তো এত হায়াত পাবে না, এত লম্বা আয়ুর হবে না। আমার উম্মত
উম্মতেরা আমলের দিকটা ওই বান্দা থেকে পিছিয়ে যাবে, পেছনে পড়ে যাবে। এই বলে যখন আমার নবীজির অন্তর মোবারক একটু মনক্ষুণ্ণতা হাসলো, চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। আমার আল্লাহ ডাক দে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর মন খারাপ হইলে আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুর চেহারা মুবারক যদি মলিন হয়ে যায় আমি আল্লাহর সইতে পারি না। আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারিয়া যায়। আমার বন্ধুর কাছে যাইয়া আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর একটা সালাম দিয়া দে, আমার বন্ধুর একটা সালাম দে, আর একটা সুসংবাদ আমার বন্ধুরে জানায়া দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বললেন, বন্ধু আমি লাইলাতুল কদর নাজিল করলাম, লাইলাতুল কদর দিলাম। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ নিজে নাজিল করলেন। নাজিল করার পরে আবার আমার নবীরে জিজ্ঞেস করে, লাইলাতুল কদর কি জানেননি? সুবহানাল্লাহ কয় না? আমি যে লাইলাতুল কদর দিলাম এই লাইলাতুল কদরটাকে আপনি জানেননি? আমার আল্লাহ কয়, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হইল 1000 মাসের চাইতে আরো উত্তম। আমার আল্লাহ বললেন, হাবিব এই লাইলাতুল কদর আমি আপনাকে দান করলাম, কারণ আমার নবীজির অন্তর মোবারকে বনি ইসরাইলের ওই লোকটা দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত করে 1000 মাস। কয় মাস? 1000 মাস। আল্লাহ বলেন, বন্ধু ওই লোকটার আমি দিলাম 1000 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে। কিন্তু আপনার উম্মতের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য 1000 মাস দাঁড়িয়ে থাকতে হবে না। 1000 মাস আমার উম্মত বান্দারা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, সেটা আমি আল্লাহ চাই না। 1000 মাস দিনের বেলা রোজা রাখবে, এটাও আমি আল্লাহ চাই না। কিন্তু আমি আল্লাহ আমার বান্দাদের জন্য একটা রাত্র দান করলাম। এই রাত্রি বেলায় যদি আমি আল্লাহর ভালোবাসা নিয়া, বন্ধু নবী গো আপনার মোহাব্বত নিয়া যদি আমার বান্দারা যদি ওই রাত্রি বেলা যদি ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতে আরো বেশি সওয়াব আমি আল্লাহ তাদের দান করে দিব। কয় 1000 মাস? জোরে কয় না? বন্ধু আপনাদের অঞ্চল আছে কিনা জানি না, শবে বরাতের রাত্রে মসজিদে মুসল্লি কম না বেশি? হ্যাঁ, কেমন বেশি শবে বরাতের রাত্রে? হ্যাঁ, শবে বরাতের রাত্রটা ফজিলত মনে কইরা আমার ভাইয়েরা, আমার বাবারা মসজিদ ভরে যায়। এটা হলো আমার আগের বক্তা যিনি আলোচনা করে গেলেন, আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর একমাত্র একনিষ্ঠ বান্দা, মোহাব্বতের বান্দা হওয়ার জন্য যে আমলটা আল্লাহ নির্ধারণ করলেন, সেই আমলটা হইল আল্লাহর হুকুম ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। এই ফরজ নামাজের পাশাপাশি যদি কেউ ইবাদত অতিরিক্ত করে, নফলিয়াত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, আমার আল্লাহ কয় আমার বান্দার নফলিয়াতের মাত্রা যত বাড়তে থাকবে আমি আল্লাহ তারে তত ভালোবাসতে থাকবো। নফলিয়াতের মাত্রা যত বাড়াইয়া দিবে আমি আল্লাহ তারে ততটা ভালোবাসতে থাকবো। তবে বাজান উদাহরণস্বরূপ আপনাদের আমি একটা কথা বুঝাইলে এটা সহজ হয়ে যাবে। একজন মানুষ যদি কোনো ফ্যাক্টরিতে, কোনো কোম্পানিতে যদি চাকরি করে, ডিউটি 8টা থেকে 4টা, কয়টা?
8টা থেকে 4টা, এইভাবে সে নিয়মিত আদায় করে, ডিউটি পালন করে। এবার মালিক পক্ষ অর্ডার দিল, ও শ্রমিকের দল শোনো, তোমরা 8টা থেকে 4টা পর্যন্ত যারা ডিউটি করবা, তোমাদের প্রত্যেক দিনের হাজিরা কারো 500 টাকা, কারো 700 টাকা, কারো 1000 টাকা, যার যার ক্লাস অনুযায়ী বেতন বেশি না, ঠিক না? যার যার ক্লাস অনুযায়ী বেতন তা পার্থক্য আছে। নিম্ন হইল 500। তোমরা 8 ঘন্টা ডিউটি করার পরে তোমরা পাইবা 500। এই 8 ঘন্টা ডিউটি করার পরে যদি তোমরা 2 ঘন্টা ওভার টাইম করো, কয় ঘন্টা? 2 ঘন্টা যদি ওভার টাইম করো, 8 ঘন্টা ডিউটি করার পরে পাইবা 500, আর 2 ঘন্টা ওভার টাইম করার পরে আবার পাইবা 500। এখন বেশি কোনটা? হ্যাঁ, আমি যদি বলি বন্ধু, আমি ইমাম সাহেব হুজুর 8 ঘন্টা ডিউটি আমার পক্ষে সম্ভব না, এত সময় দেওয়া যাবে না। ও শ্রমিক দলের নেতা, ও কোম্পানির ম্যানেজার, আমারে 2 ঘন্টার বোনাসটা দেন। 8 ঘন্টা আমি পারবো না, কারণ আমার সময় নাই। আমি জানতে চাই এই 2 ঘন্টার বোনাস আমারে দিবনি? কেন দিবে না? কথা কয় না, জোরে বলেন না, বুঝার বিষয় বাবা। 8 ঘন্টা ডিউটি করলে 2 ঘন্টা বোনাস পাওয়া যায়, কিন্তু 8 ঘন্টা ডিউটি না করলে 2 ঘন্টা বোনাস আমারে দিবে না। বন্ধুরে, ওই বান্দাটা ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশার নামাজও পড়লো না, কিন্তু সবে বরাতের রাত্রে ভালো জামা পইরা, পাগড়ি টুপি লাগাইয়া, আতর গোলাপ লাগাইয়া মসজিদে আসলো। যেই লোকটার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এই লোকটার আমি জানতে চাই, আমার আল্লাহ তো ওই বোনাসটা ওই বান্দার জন্য, যেই বান্দা আল্লাহর হুকুম মানে, যেই বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যেই বান্দা প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, এই বান্দার জন্য না বোনাসের ঘোষণা। কিন্তু আমি যে নামাজ পড়ি না, আমারে বোনাস আমার আল্লাহ দিবে না, ঠিক না? দেব। আমি ইমাম সাহেব মনে কইরা কোম্পানির মালিককে বোঝাক, ইমাম সাহেব হুজুর জন হয়েছে 2 ঘন্টার বোনাসের টাইমটা, ওভার টাইমটা দিয়া দাও। দিব? দিব না। দিব না কেন? বলবে হুজুর আপনি যে ওভার টাইম করতে চাইছেন, এই কোম্পানির যে রেজিস্ট্রি খাতা, এই খাতার তো আপনার নাম নাই। খাতাত কি নাই? আপনার নাম নাই। দুঃখিত হুজুর, এমনি মহব্বত আছে, ভালোবাসা আছে, 1 কাপ চা খাইয়া যান গা, কিন্তু আপনার ওভার টাইমে সময় দিতে পারবো না, কারণ আপনার নামটা এই কোম্পানির যে রেজিস্ট্রি খাতা, এই খাতার মধ্যে নাই। ও বন্ধু, তুমি যে আল্লাহর বান্দা, তুমি যে মুসলমান, আমার আল্লাহ পাকের যে বিধান, এই বিধানের খাতায় তোমার নাম নাই, তোমার ভাগ্যে বোনাসও নাই। কথা কয় না? রাগ হইছেন নাকি? ওই দিন মানুষ যাবে কি যাবে না? হ্যাঁ, গিয়ে আবার কহুজুর, ইমাম সাহেব হুজুর, কহুজুর আমরা তো মেহনতি মানুষ, এশার নামাজের পরে একটু আলোচনা করে দোয়া করে আমরা বিদায় করে দেন, ঠিক না? হ্যাঁ, আমরা বাড়ি গে তো আপনারা যাইতে কইছে গাড়া, আর বাড়ি তো কইছে গাড়া। এই সবে বরাতের রাত্রিটা হলো ইবাদতের রাত্রি। কিসের রাত্রি? ইবাদতের রাত্রি। তবে যতটুকু আপনার স্বাস্থ্যে কুলায়, ইবাদত ততটুকু করেন যতটুকু আপনার স্বাস্থ্যে কুলায়। স্বাস্থ্যে কুলায় না এমন কোন ইবাদত আমার আল্লাহ বান্দার উপরে চাপাইয়া দেয় নাই। আল্লাহর হাবিব বলেছেন তোমরা ইবাদত করো যতটুকু তোমরা পারো। আল্লাহর হাবিব সাওমে বেসাল রাখছে, না খায়া রোজা, দিনও খায়, সেহরিও খায় না, ইফতারও করে না। আমি আর আপনি কয়দিন থাকতে রাম রোজা না খাইয়া? কেউ? আল্লাহর হাবিব রোজা রাখছে, ইফতারও করে না, সেহরিও খায় না, তিনি সাওমে বেসাল রাখতে শুরু করলেন। সুবহানাল্লাহ কয় না? সাহাবাই কিরাম তো আল্লাহর হাবিবকে অনুসরণ করে, অনুকরণ করে। আল্লাহর হাবিব যখন রোজা রাখছে না খায়া, আমরাও রোজা রাখা শুরু করলাম, সাহাবাই কেরামও রোজা রাখতে শুরু করলেন। এইবার সাহাবাই কেরাম একজন ওইদিকে তাওরায়া পড়ে, আর একজন ওইদিকে তাওরায়া পড়ে। আল্লাহর হাবিব জিগায়, এরার কি হইছে? সুবহানাল্লাহ জোরে কয় না? এদের কি হইছে? হুজুর এরা রোজা রাখছে, সেহরিও খায় না, ইফতারও। আল্লাহর হাবিব বলে রোজা রাখলে তো এইভাবে তাওরায়া পড়ার কথা না।
একজন মানুষ সুবহে সাদেকের সময় খাইলো আর সূর্যাস্ত পর্যন্ত কিছু খাইলো না, কিন্তু শরীরটা একটু কাইল হয়, কিন্তু তাওরায়া পড়ে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব কই রোজা রাখলো তো তাওরায়া পড়ার কথা না। হুজুর আপনি যেমন সেহরিও খান না, ইফতারও করেন না, এরা সেহরিও খায় না, ইফতারও করেন না। আল্লাহর হাবিব কয় আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আসো আমার মতন, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমারে পান করায়। তাহলে আল্লাহর হাবিব বলছেন তোমাদের স্বাস্থ্যে যতটুকু কুলায় ততটুকু কি করো, ইবাদত বন্দেগী করো। তোমাদের স্বার্থের বাইরে আমার আল্লাহ তোমাদের উপরে চাপায়া দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وقولوا قولا سديدا। আল্লাহ এখানে ইমানদারের ডাক দিলেন কারে? যারা আমরা ঈমান এনেছি, যারা আল্লাহকে বিশ্বাস করেছি, আমার আল্লাহ ইমানদারকে ডাক দিলেন। তারপরে বললেন আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহর ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। আকুলু বলো কাউলান সাদীদা, তোমরা সত্য এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এবার সত্য কথা বললে, সঠিক কথা বললে লাভ কি? আমার আল্লাহ তাও জানায়া দিলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন সঠিক কথা বললে লাভ কি? ইউসলিহ লাকুম আমালাকুম, ও বান্দা তুমি যে ইবাদত করো, বন্দেগী করো, আমি আল্লাহ তোমার ইবাদতটা সংশোধন করে দিব, পরিশুদ্ধ করে দিব। আমরা যে ইবাদত করি, ইবাদতে ভেজাল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাজানো আল্লাহ বলেন তোমরা যদি সঠিক সত্য কথা বলবা, সঠিক কথা বলবা, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিব, পরিশুদ্ধ করে দিব। ওয়াগফির লাকুম, মাফ করে দিব, যুনুবাকুম, সব গুনাহ। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, তবে শর্ত হইল তোমরা আমি আল্লাহর ইতিআত করবা, আমার রাসূলের ইতিআত করবা। আল্লাহর ইতিআত করলে, রাসূলের ইতিআত করলে লাভ কি? আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দিয়ে দেব, এমন সফলতা দিব দুনিয়ার জগৎ, পরকাল জগৎ, হাসর মিজান পার হইয়া আমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যতটুকু সফলতার দরকার, আমি আল্লাহ তোমাদেরকে ততটুকু সফলতা দান করে দিব। তারপরে আমার আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এখানে আল্লাহ বললেন ইন্না আরাদনা, আমি আল্লাহ ইচ্ছে করলাম, আমি আল্লাহ ইরাদা করলাম আমার আমানত দান করব। সুবহানাল্লাহ, জোরে কোন। বন্ধু, এখানে আমানত বলতে আমরা অনেকে বুঝি কারো কাছে যদি কোনো অর্থ
জমা রাখা হয়, টাকা পয়সা জমা রাখা হয়, স্বর্ণ অলংকার জমা রাখা হয়, এটাই বুঝি আমানত? না না না, এটা শুধু আমানত না। আমার আল্লাহ পাক বললেন, লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ এখানে আমানত বলতে কি বুঝাইলেন? মুফাসসিরিন কিরাম বলেন, এই আয়াতের আমানত দ্বারা আল্লাহ বুঝাইলেন নামাজ ও রোজা, হজ, যাকাত, এমনকি মুবাশারাত। ও দুনিয়ার আমার আব্বাজিরা, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইলো, একই সাথে শয়ন করলো এবং তাদের মধ্যে মোহাব্বত হলো। মোহাব্বত হওয়ার পরে যে গোসল করা হয়, এই আমানত দ্বারাই গোসলের কথা বলা হয়েছে। এখানে আমানত হইল নামাজ, আমানত হইল রোজা, আমানত হইল যাকাত, আমানত হইল হজ, এমনকি আমানত হইল ন্যায় বিচার করা। কি করা? কারণ আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। সাধারণ মানুষ নির্যাতিত হলে সবলের কাছে বিচার চাই কি চায় না? এই যে সবলের কাছে বিচার চাইলাম, আপনাদের বাগমার আছে কিনা জানি না, আমার মুরাদনগরে এমন অনেক মানুষ আছে, দিনের বেলা যেটা ন্যায় হইয়া যায় রাতের বেলা অন্যায় হয়, রাতের বেলা যেটা অন্যায় হয় দিনের বেলা ন্যায় হইয়া যায়, এমন আছে না নাই? এটা যে কি কারিশমায় ন্যায় বানায়, এটা আমার আল্লাহ ভালো জানে। কি কারিশমায় যে দিনের বেলা অন্যায়টা রাতে ন্যায় হইয়া গেল, রাতের বেলা যেটা অন্যায় দিনের বেলা ন্যায় হইয়া গেল, এর ভিতরে কোনো কারণ আছে না নাই? বাজানো, আমার আল্লাহ আরশের ছায়ার নিচে 7 প্রকারের মানুষ জায়গা দিব। কয় প্রকার? খারাপ লাগতেছে আপনাদের? আমার ওয়াজ বাজান গরম না নরম? ঠান্ডা ঠান্ডা কথা কম, বুঝবেন তো ইনশাল্লাহ আপনারা? দাফাদাফি করে আমি পারি না, আলহামদুলিল্লাহ কয় না। আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশের নিচে জায়গা দিব। 1 নাম্বার হলো ইমামুল আদিল। ইমামুন আদেল, ন্যায় বিচারক, ন্যায় শাসক, ন্যায় বিচারক, যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, যিনি দুনিয়ার জমিনে 2 জন বান্দা, তাকে আল্লাহ ক্ষমতা দিছে, 2 জন বান্দা তার কাছে সালিশ নিয়ে গেলে ওই লোকটা যদি নিরপেক্ষভাবে যদি ন্যায় বিচার করে দেয়, এই ন্যায় বিচারকের জন্য আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। তাইলে বাজান, এই ন্যায় বিচারকের অভাব আছে নাই? ন্যায় বিচারক বেশি খুঁজে পাওয়া যায় না, অভাব। কিন্তু আপনাদের অঞ্চলের কথা জানি না, আমার অঞ্চলের কথা আমি বলছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কিরাম একটা ঘটনা বর্ণনা করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একজন মানুষ ঘোড়া সাওয়ার হইলেন। কি সাওয়ার হইলেন? ঘোড়া সাওয়ার হইয়া 1 মাইল নয়, 2 মাইল নয়, 100 মাইল নয়, 200 মাইল নয়, 450 মাইল পথ অতিক্রম কইরা আমার মদিনার নবীর শহর মদিনাতুল মুনাব্বারায় আসলেন। কয়শো মাইল? 450 মাইল পথ অতিক্রম করলেন। এবার লোকটা জার্নি করতে করতে ক্লান্ত হয়ে গেল, ঘোড়াটাও ক্লান্ত হয়ে গেল। এমন সময় একটা গাছের নিচে, ছায়াদার গাছের নিচে ঘোড়াটা পাথরের সঙ্গে বাঁধলেন। আরাম করতে গিয়া চোখ লেগে গেল, কারণ শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত। এখন ঘোড়াটার তো খাবারের দরকার, ঘোড়াটার খাবার না দিয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘোড়াটার খাবারের দরকার। এবার ঘোড়াটা ওই রশিটা পাথর থেকে খইলা, পাশেই ছিল একটা ঘাসের জমি, ফসলি জমি। ওই ফসলি জমি থেকে কিছু ঘাস খেয়ে ফেললো, কারণ ওই ঘোড়াটা ক্ষুধার্ত। ঘোড়াটা কি? ঘোড়াটা ক্ষুধার্ত হওয়ার কারণে ওই ফসলি ক্ষেত থেকে কিছু ফসল খেয়ে ফেললো। ওই ঘোড়ার মালিক ঘুমায়, কিন্তু সে দেখে নাই, জানে নাই। ক্ষেতের মালিক দেখা রাগ হইল, গোসা হইল। গোসা হইয়া ঘোড়ার গায়ে একটা আঘাত করলো। আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই মুহূর্তে ঘোড়াটা মারা গেল।
ঘোড়াটা কি হইল? মারা গেল। লোকটা চিন্তায় পড়ে গেল, হারে কি করলাম আমি, ঘোড়াটারে কেন আঘাত করলাম? ঘোড়াটা মারা গেল, আমার ফসল না হয় সামান্য খাইছে, এটা তো আমার কিছুই আসে যায় না, আমি ঘোড়াটারে কেন মারলাম? মারার কারণে ওই লোকটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করতেছে, আমি ইমাম সাহেব যদি হইতাম, ঘোড়াটারে যদি মারতাম, ওই মুহূর্তে আমি এই জায়গায় থাকতাম না, ফলাইয়া যাইতাম। কথা কন, আমি থাকতাম না, আমি দূরে সরিয়া যাইতাম। আমি ইমাম সাহেব হইলে কি হবে, এইটা তো আমি জীবনও মানতে পারতাম না, আমি পলাইয়া যাইতাম। কিন্তু মদিনার লোকটা, আল্লাহর নবীজির শহরের লোকটা যায় না। ওই ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হইলেন, জাগ্রত হইয়া দেখতেছেন ঘোড়াটা মারা। এবার ঘোড়াটা মারার কারণটা জানতে চাইলে লোকটা কয়, ভাই আমি মারছি। কি কয়? আমি মারছি। এবার ঘোড়াওয়ালা কয়, 450 মাইল পথ অতিক্রম কইরা আমি এখানে আসলাম, এই ঘোড়াটা ছাড়া আমার আর কোনো সম্বল নাই, আমি কেমনে আবার ফিরে যাব? এই বলে ওই ঘোড়ার মালিকের গায়েও গুসা হলো। তার গুসা হওয়ার কারণে আমার ঘোড়া মেরে ফেলেছ, এই বলে যখন একটা ঘুষা মারলেন ওই ক্ষেতের মালিককে, আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই ক্ষেতের মালিক ওই মুহূর্তে মারা গেল। এখন ঘোড়াও মরছে, ক্ষেতের মালিকও মারা গেছে। যুবক চিন্তা করি, এটা কোনটা করলাম, আমার ঘোড়াটা মারছে, না হই আমি আরেকটা ঘোড়া কিনে নিতাম, আমি কেন আল্লাহর বান্দাকে ঘুষি দিতে গেলাম? আল্লাহর বান্দা মারা গেল, তিনি দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে ওই ক্ষেতের মালিকের ছেলে আইসা দেখে তার বাবা মারা গেছে, ওখানে একটা ঘোড়াও মরে পড়ে আছে। জিজ্ঞেস করলো কে মেরেছে? ওই যুবকটা কয় আমি মারছি। আমরা হইলে কইতাম, আমরাও থাকলে না, আমি গেলাম কইলে। বন্ধু, ঘোড়ার মালিক ডাক ডাক কই, ভাই রে, আমার ঘোড়াটা তোমার আব্বা মেরে ফেলেছে, এই জন্য আমার শরীরে গুসা হইল, আমিও তোমার আব্বার গায়ে আঘাত করার কারণে তোমার আব্বা মারা গেছে। এবার চলো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে যাই, কারণ আমি দুনিয়ায় অন্যায় করছি, দুনিয়ার অন্যায়টা আমি দুনিয়ায় মিটাইতে চাই, দুনিয়ার শাস্তি দুনিয়ায় শেষ করতে চাই, দুনিয়ার শাস্তি লইয়া আমার আল্লাহর আদালতে যাইতে চাই না, আমার আল্লাহর আদালতে আমি যাইব না, দুনিয়ার হিসাবটা দুনিয়ায় মিটাইয়া দেব। কারণ চলো যাই, হযরত ওমরে ফারুকের দরবারে আমরা যাই। ওমরে ফারুকের দরবারে যাওয়ার পরে দুইজনের সাক্ষী শোনার পরে ওমরে ফারুক বললেন, ও বান্দা, তুমি তার বাবাকে মেরে ফেলেছ, খুনকা বদলা খুন, তোমার শাস্তি হইল খুন, তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হইল, তোমারও তার পরিবর্তে মৃত্যুবরণ করতে হবে। এবার লোকটা কয়, আমিরুল মুমিনিন, আপনার সেই রায়টা আমি শিরোধার্য করে নিলাম, আমি মেনে নিলাম, তবে আমার কাছে, আপনার কাছে আমার একটা আবদার, আমাকে 7 দিনের সময় দেন। কয়দিন? কয়দিনের সময়? কেন রে বাবা 7 দিনের সময় দিয়া তুমি কি করবা? ইয়া আমিরুল মুমিনিন, 450 মাইল দূরে আমার বাড়ি, আমার আশেপাশের কিছু মানুষ আমার কাছে তাদের মালামাল আমানত রাখছে, কারো স্বর্ণ, কারো হীরা জহরত, কারো কিছু টাকা পয়সা আমার কাছে আমানত রাখছে। আমি যদি আমানতটা না বুঝাইয়া দিয়া আমি যে দুনিয়া থেকে বিদায় নিব, তারা খবরও পাবে না, তারা জানবে না, কিন্তু তারা তো বলবে মুসলমানের ছেলের কাছে আমি আমানত রাখছিলাম, মুসলমানের ছেলে আমাদের আমানতগুলো মেরে দিয়েছে, কিন্তু আমি তো আমানত মারি নাই, আমি একজন মুসলমানের নামে কলঙ্ক হবে, আমার আরেক মুসলমান ভাইকে মন্দ বলবে, এটা আমি মানতে রাজি না, আমার একটা সপ্তাহ সময় দেন, আমি আমানতটা বুঝাইয়া দিয়ে আবার ফিরে আসবো। কিন্তু বাজারে এমন আছে, ছেলে বাবারে মারে, ছেলে ফলাইয়া যায়, ছেলেরে মারে, বাবা কাছে যায় না, এমন মানুষ আছে না নাই? কিন্তু যুবকটা বলতেছে,
আমার দ্বারা আরেক মুসলমান ভাইকে গালি দিবে এটা আমি মানব না, আমার কারণে আরেক মুসলমান ভাই মন্দ শুনবে এটা আমি মানব না। ওমরে ফারুক ডাকটা কয়, তোমারে যে আমি ছেড়ে দিব, আবার যে আসবা তার ডকুমেন্ট কি? তুমি নাও তো আসতে পারো, তবে এই এলাকায় তোমার কোনো আত্মীয় আছে কিনা, তোমার বন্ধু মহলের কেউ আছে কিনা, ওই লোকটাকে জিম্বা বানায়া যাও। তুমি যদি না আসো, ওই লোকটারে তোমার শাস্তি দিতে হবে, ওই লোকটা তোমার শাস্তি নিতে হবে। এমন একজন জিম্বাদার বানায়া যাও। এই লোকটা কয়, হুজুর আমি কোত্থেকে জিম্বাদার বানাবো? এই অঞ্চলে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই। ওমরে ফারুক কয়, তাহলে আমি কিসের উপরে তোমারে ছেড়ে দেব? এমন সময় আমার নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা কয়, ইয়া আমিরুল মুমিনিন, যুবকটা যদি তার কোনো আত্মীয় না পায়, যর গিফারি ডাকদা কয়, আবু যর গিফারি, আজকে কিন্তু জুমাবার, আজকে কিন্তু শুক্রবার, আপনার সেই জিম্বাদার যারে যিনি আপনারে বানাই গেল, ছেলেটা কিন্তু এখনো আসে নাই। আজকে জুমার পরে রায় তামিল হবে, আবু যর গো আপনি কিন্তু মসজিদে থাকবেন। আবু যর গিফারি কয়, ভাই চিন্তা করিও না, সময় মতে আমি হাজির হয়ে যাব। চিন্তা করিও না, সময় মতে আমি উপস্থিত হব, হাজির হয়ে যাব। কিন্তু আমরা হইলে কইতাম, ভাই তুমি যাও, আমি আইতাছি, এই যে আইতাছি, আই আই, এখনো আই, কাইলো এই পরশু আই। আমি একটা অনেক সময় একটা গল্প কই, দুই চোরাই মিল্লা একটা ঘোড়া চুরি করছে। কি চুরি করছে? কথা কয় না, কি চুরি করছে? চুরি করে ঘোড়াটা আনছে। মনে করেন আপনাদের এই অঞ্চলে গরুর বাজার আছে না, বড় গরুর বাজার, দুইজনে মিল্লা গরুর বাজারে রওনা দিছে। রাস্তার মধ্যে একজন নিম্ন চাপ দেখা দিছে, ভাই তুমি ঘোড়াটা লই একটু বাজারও যাও, আমি আইতাছি। সে তো ঘোড়া লইয়া বাজারও গেছে, যাওয়ার পরে আরেক বাট পাড়ায় হাজির হয়েছে। কয় ঘোড়া একটা, মাশাআল্লাহ, এই যে ঘোড়াটা, দামের লোকে কোনো প্রশ্ন নাই, এই ঘোড়াটা আমি নিমু, দামের লোকে কোনো প্রশ্ন নাই। দৌড় কেমন? কয় দৌড় এটার বলা লাগে না। আসলে কি সে ঘোড়া দৌড়তে দেখছে? আনছি কি কইরা? চুরি কইরা। করে ঘোড়ার দৌড় আর দেখুন লাগতো না। কয় একটু সালাইয়া দেখুন, যে যান না একটু ঘুরাইয়েন। মনে করেন দক্ষিণ দিক থেকে একটু ঘুরাইছে, আইয়া আবার কয় একটু পশ্চিম দিকেও যান, আইয়েন গা। পশ্চিম দিক থেকে ঘুরাইয়া এখন কয় একটু উত্তর দিকে যাই। কোন দিকে? দুলালপুরের দিকে। কোন দিকে? দুলালপুরের দিকে। এই যে গোড়ার গেছে, আইজো গেছে, কাইলো গেছে, আর দু গোড়া ফিরা আইয়ে না। ওই সরাই গোড়া কইরে গোড়া বেচেছি। আরে গোড়া বেচ কত? যেই দরের কিনা এই দরের বিহি। কি কয়? যেই দরের কিনা এই দরের বিহি। আনছি চুরি কইরা নিছে, বাটফারি কইরা। যেই দরের কিনা এই দরের বিহি। আমরা হইলে কইলাম, হইলে ভাই তুমি যাও, আমি আইতাছি। আই কইয়া হইলে উত্তর দিকে মসজিদ থাকলে দক্ষিণ দিকে নোয়াখালী। কথা কয় না। আবু যর গিফারি বলেন, আমার আল্লাহ যে আমানতের কথা বললেন, এই আমানত কিভাবে রক্ষা করলেন? আবু যর গিফারি বললেন, ভাই তুমি যাও, সময় মতো আমি হাজির হব। জুমার নামাজ শেষ হয়ে গেল। এবার লোকে লোকারণ্য অনেক মানুষ জমা হয়ে গেছে। আজকে এখানে একটা শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। বিচারক গরির দিকে তাকায়। আবু যর গিফারি ওই বিচারকের সামনে মঞ্চে দাঁড়ানো, তার গলায় রশি পড়বে, তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমন সময় তাকায়া দেখে ওই যে দূর থেকে মরুভূমির বালুগুলো উড়াইয়া উড়াইয়া কে যেন আসতেছে। মরুভূমির বালুগুলো উড়াইতে উড়াইতে যুবকটা ঈশা কয়, আমিরুল মুমিনিন, আমি চলে আসছি, আমার ভাই আবু যরকে আপনি মুক্ত করে দেন। আমি ফিরে এসেছি আমার শাস্তিটা নেওয়ার জন্য, আমি চলে আসছি, আমারে শাস্তি দেন। আমার ভাই আবু যর গিফারি আপনি ছেড়ে দেন। এবার ওই যেই লোকটার ছেলে, যেই বিচারক ছিলেন, বিচার প্রার্থী হইলেন, লোকটা ওমরে ফারুকের ডাক হয়, ইয়া আমিরুল মুমিনিন, আমি বুঝে গেছি আমার একিন হয়ে গেছে। যেই লোকটা 450 মাইল দূর থেকে নিজের মৃত্যুটা স্বীকার করে নেওয়ার জন্য, নিজের জীবনটা নিজে বিলীন করে দেওয়ার জন্য ফিরে আসতে পারে, এই মানুষটা কোনোদিন ইচ্ছা করে মানুষ মারতে পারে না।
এই মানুষটা কোনোদিন ইচ্ছা কইরা মানুষের ক্ষতি করতে পারে না, আমি মাফ করে দিলাম। ওমরে ফারুক কয় আল্লাহ পাকও তারে মাফ করে দিয়েছে। কারণ যেই মানুষটা নিজের ইচ্ছা করে ফাঁসির মঞ্চে যায়, যেই লোকটা নিজের ইচ্ছা করে শরীর তলে যায়, এই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইন্না عرضنا الأمانة على السماوات والأرض والجبال আল্লাহ পাক বলেন আমি আমানতটা আসমানে দিতে চাইলাম, আসমান নেয় না। জমিনে দিতে চাইলাম, জমিন নেয় না। পাহাড়ে দিতে চাইলাম, পাহাড়ে নেয় না। সাগরে দিতে চাইলাম, সাগরে নেয় না। ও দুনিয়ার মানুষেরা, ও হামালাহাল ইনসান, এই আমানতটা আমি আমার বান্দাদের মধ্যে অর্পণ করলাম। কার মধ্যে? জোরে কয় না কার মধ্যে? আল্লাহ তার বান্দাদের মধ্যে অর্পণ করলেন। বন্ধু, আমার নবী পাকের কার হাদিস আসছে, দুনিয়ার কোন মানুষ যদি 3টা গুণ অর্জন করে, কয়টা গুণ? জোরে কয় না? 3টা গুণ যদি অর্জন করে, হালাওয়াতাল ঈমান, আমার নবী বলেন ওই লোকটা ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। 3টা গুণে গুণান্বিত হলে তার কাছে নামাজ ভালো লাগবে, তার কাছে রোজা ভালো লাগবে, তার কাছে কোরআনের কথা ভালো লাগবে, তার কাছে হাদিসের কথা ভালো লাগবে। এই 3টা গুণের অধিকারী যারা হয়ে যাবে, আমার রাসূল বলেন ওই লোকটা যে ঈমানওয়ালা, ওই লোকটা যে ঈমানদার, ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। কিন্তু বাজান, আমার মধ্যে 3টা গুণ নাই। আমার কাছে কোরআনের কথা বললে ভালো লাগে না, হাদিসের কথা বললে ভালো লাগে না, নামাজের কথা বলে বিরক্ত মনে হয়, ওয়াজে যাইতে বললে বিরক্ত মনে হয়, কোরআনের কথা বললে বিরক্ত মনে হয়। কিন্তু আমার মধ্যে 3টা গুণ না থাকার কারণে আমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না। 3টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হইল, আমার নবী বলেন যেই ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে দুনিয়ার সব চাইতে, ওই লোকটা ঈমানের মজা পাবে। আল্লাহ আল্লাহ রসুলকে যারা দুনিয়ার সব চাইতে ভালোবাসবে, মোহাব্বত করবে, ওই লোকটা ঈমানের মজা পাবে। 2 নাম্বার গুণ হইল, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য। একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে আল্লাহর ঘৃণার জন্য, ঘৃণাটাও হবে আল্লাহর জন্য, ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। 3 নাম্বার, এই গুণটা যে অর্জন করবে, একজন মানুষ তার মধ্যে নামাজ ছিল না, রোজা ছিল না, নাফরমানি ছিল, সে ইবাদত বন্দেগী করত না, ওই লোকটা ইবাদত ধরলো, নামাজ ধরলো, আবার সে গুনার কাজে লিপ্ত হওয়াটা এতটুকু ভয় পায়। যেই ব্যক্তি জ্বলন্ত আগুনে জাপ দিতে যেইভাবে ভয় পায়, এই লোকটা আবার গুনার কাজ করতে ভয় পায়। 1 নাম্বার গুণ হইল আল্লাহ ওয়ালা রাসূলকে ভালোবাসা। 2 নাম্বার গুণ হইল আল্লাহর খুশির জন্য বান্দাকে ভালোবাসা, আল্লাহর নারাজের জন্য বান্দাকে ভালোবাসা। একজন মানুষকে ভালোবাসবে, এইটাই স্বাভাবিক। এই ভালোবাসার ভিতর আল্লাহর সন্তুষ্টি আছে, এই ভালোবাসার ভিতর আল্লাহর রেজা আছে, ঘৃণার ভিতরও আমার আল্লাহর সন্তুষ্টি আছে। কারণ যেই বান্দা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বন্ধুরে এই লোকটার আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? আরো জোরে বলেন, ভালোবাসে কি বাসে না? বন্ধু, আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম কেমন ভাবে নবীরে ভালোবাসতো, আল্লাহরে ভালোবাসতো, তার কিছু নমুনা আমি আপনাদের কাছে তুলে ধরবো। খারাপ লাগবে না তো? তার আগে আমরা একটু মুহাব্বতের সাথে আমার নবীর উপরে দরুদ পড়ে নেই। আল্লাহুম্মা وعلى علي سيدنا أرشد اللهم صل
مولانا محمد وعلى سيدنا আমার ভাইরা, আমার আব্বাজিরা, এই কথাটা কিতাব মাগাজি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের ভিতরে আনা হয়েছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জমা করলেন 3000 সৈন্য। কয় হাজার? 3000 সৈন্য জমা করলেন। একটা যুদ্ধের ময়দানে অভিযান পাঠাবেন। ওই যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। 3000 সৈন্য পাঠাইবেন, কিন্তু কাফেরের সংখ্যা হইল 1 লক্ষ। কাফেরের সংখ্যা কত? 1 লক্ষ। মুসলমানের সংখ্যা মাত্র 3000। 1 লক্ষ সৈন্যের ভিতরে 3000 সৈন্যের একটা বাহিনী আমার নবী প্রস্তুত করলেন, পাঠাইলেন। ওই সৈন্য দলের মধ্যে প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিস, আমার নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিস হইলেন প্রধান সেনাপতি, 1 নাম্বার। আমার নবী বললেন, যায়েদ রে, যায়েদ যদি শহীদ হইয়া যায়, 2 নাম্বার সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। জাফর ইবনে আবু তালিব যদি শহীদ হইয়া যায়, 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, আমি 4 নাম্বারের নাম বললাম না। 4 নাম্বার সেনাপতিরা তোমরা একজন যুক্তি কইরা বানায়া নিও। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিস, 2 নাম্বার সেনাপতি জাফর ইবনে আবু তালিব, 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহর নবী বললেন, সাহাবারা যার যার বাড়ি ঘরে চলে যাও, বিদায় নিয়ে আসো। আত্মীয় স্বজনের কাছে বলে কয় আসো, বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিস কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আর কার কাছে বিদায় নেব? আম্মা জান আয়েশা আছেন, আপনি আমার পাশে আছেন, আমি তো আপনাদের কাছ থেকে বিদায় নিব, আপনারা আমারে বিদায় দিয়ে দিবেন। আপনাদের ছাড়া তো আমার আপনজন বলতে আর কেউ নাই। সুবহানাল্লাহ কোন। জাফর ইবনে আবু তালিব রে ডাক ডাক করে, জাফর বাড়ি যাও, বিদায় নিয়ে আসো। জাফর বাড়িতে চলে গেলেন বিদায় আনার জন্য। এবার জাফরের বিবিকে ডাক ডাক হয়, বিবি রে, আমার নামটা 2 নাম্বার সেনাপতি, আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা হয়েছে। বিবি, আমার মন বলছে আমার জীবনের শেষ যুদ্ধ বুঝি এটা হবে, কারণ আমার নবী 3 নাম্বার সেনাপতির নামটা ঘোষণা দিয়েছে। আমার জীবনের শেষ যুদ্ধ, বিবি রে বিদায় দে, বিদায় দে। এবার জাফরের বিবি ওযু বানাইলেন। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে দুহান হাত তুইলা আমার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার স্বামী যুদ্ধের ময়দানে রওনা দিচ্ছে, আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া বাড়িতে ফিরাইয়া আইনো। বিবি যখন দোয়া করলো, এবার ওই জাফর ইবনে আবু তালিব তোর বাড়ির পিঠটা দিয়া এবার হাতের মধ্যে একটু বাড়ি দিয়া হাতটা নামায়া দেয়। বিবি রে, দোয়া করিস না, দোয়া করিস না, তোর দোয়া কবুল হবে না, কারণ আমার নবী 3 নাম্বার সেনাপতির নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে বানায়া দিছে, আমি আর ফিরে আসব না। তোর দোয়া যদি কবুল হয় রে বিবি, আমার নবীর ভালোবাসার প্রতি আমার ফাটল ধরে যাবে, আমার নবীর মোহাব্বতে ফাটল ধরবে। দোয়া করিস না, আমারে বিদায় দে, যদি নসিব ভালো হয় দেখা হবে হাসরের ময়দানে। যদি নসিব ভালো হয় দেখা হবে কোন জায়গায়? হাসরের ময়দানে। এবার জাফর ইবনে আবু তালিব রওনা করলেন। কিতাবে আসছে জাফর ইবনে আবু তালিবের 2টা ছেলে ছোট, পিছন দিয়া ডাক দিয়ে, আব্বা, ও আব্বা, আপনি কই যান? যুদ্ধের ময়দানে চলে গেলে এই তো সামনে ঈদ আসতেছে, আমাদের জন্য কে জামা কিনে আনবে, আমাদের জন্য কে মজা কিনে আনবে, আমাদেরকে কে আদর দিবে, সোহাগ দিবে? জাফরের 2টা ছেলে আব্বা আব্বা বলে পিছন দিক দিয়া ডাকতেছে। আর জাফরের অন্তরে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা এতই প্রবল ছিল, কিন্তু নিজের সন্তান পিছন দিক দিয়া ডাকে। জাফর ইবনে আবু তালিব একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকায় না। আমরা হইলে তাকাইতাম কিনা?
জোরে বলেন, আমরা হইলে তাকাইতাম কিনা? আমরা হইলে বলতাম যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, যুদ্ধটা আমার ছেলের থেকে বেশি না, আমরা যুদ্ধের ময়দানে যাব না। জাফরের ছেলেরা ডাকতেছে আর কাঁদতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকায় না, সামনের দিকে যাইতেছে। এইবার 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গেলেন। কিতাবে আসছে ওই দিন শুধু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করলেন, একটা রাত্রিও যাপন করেন নাই, বাসর হয় নাই। ওই দিন বিবাহ, ওই দিন যুদ্ধের ময়দানে রওনা। দরজার পাশে গিয়া দেখেন নতুন বিবি ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ জোরে কয় না? কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিলেন, বিবি রে বিদায় দে, যুদ্ধের ময়দানের 3 নম্বরের সেনাপতি আমি, আমার নামটা 3 নম্বর আসছে, 4 নম্বরের নামটা আমার নবীর জবান দিয়ে বের হয় নাই, বলে নাই। আমি জানি আমার জীবনের শেষ যুদ্ধ হবে এইটা, আমারে বিদায় দাও। বিবি ডাক্তার কয়, স্বামী সবেমাত্র বিবাহ হইল, আমি আপনাকে একটা নজর দেখি নাই, ভালো করে আপনার দিকে তাকাইবার সময়ও পাই নাই। স্বামী রে, তুমি একটু আমার সামনে দাঁড়াও, আমি তোমার একটা নজর দেখি। আমি তোমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করব না, আমি তোমাকে যুদ্ধে থেকে ফিরাইব না, আমি তোমার যুদ্ধে যাইতেও বারণ করব না। আমার সামনে একটু দাঁড়াও, আমি শুধু তোমার চেহারাটা দেখি, হাসরের ময়দানে তোমার দেখলে যেন আমি চিনতে পারি, আমি যেন তোমারে চিনতে পারি। সামনে একটু দাঁড়াও, খালি তোমার চেহারাটা একটু দেখে নেই। এবার আব্দুল ইবনে রাওয়াহা কয়, বিবি রে, ও বিবি, আমি তোমার সামনে যাইব না, কারণ তোমার চোখ আমার চোখ যদি 2 চোখ 4 চোখের মিলন হয়ে যায়, তোমার প্রতি যদি আমার মহাব্বত বাড়িয়া যায়, তোমার প্রতি যদি আমার আকর্ষণ বাড়িয়া যায়, আমার নবীর ভালোবাসায় ফাটল ধরবে, আমার নবীজির ভালোবাসায় ফাটল ধরাইতে আমি চাই না। বিবি রে, যদি আমার আল্লাহ কবুল করে নেয়, দুনিয়ার বাসর হয় নাই, তাতে কি হয়েছে? আমার আল্লাহর জান্নাতে তোর সঙ্গে আমার বাসর হবে। নতুন বিবির মায়া করলেন না, যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। যায়েদ ইবনে হারিস শহীদ হয়ে গেলেন, জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন। আমার নবী মসজিদে নববীতে বসিয়া, ওয়া আলাইকা সালাম ইয়া জাফর, জাফরের সালামের জবাব দিলেন। সাহাবায়ে কিরাম কই, কে আসলো? কেউ তো আসেন নাই। কে গেল? কেউ তো যাই নাই। আমার নবী কার সালামের জবাব দিলেন? আমার নবী কাদের রে সাহাবীরা, এইমাত্র আমার চাচাতো ভাই জাফর ওই মুতার যুদ্ধে শহীদ হয়েছে, তার 2টা ডানা কর্তন হয়ে গেছে, কেটে গেছে। আমার আল্লাহ তার জান্নাতি ডানা বীজ দিয়ে দান করে দিয়েছে। এই জান্নাতি ডানা দিয়া বর করে জাফর আল্লাহর জান্নাতে যায়। জান্নাতে যাওয়ার সময়, জান্নাতে যাওয়ার পথে আমার কাছে বিদায়ী সালামটা দিল। এই বিদায়ী সালামের জবাবটা আমি আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসিয়া দিয়া দিলাম। এবার 3 জন সেনাপতি কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। এবার পতাকা ডাকছে খালিদ বিন ওয়ালিদের হাতে। খালিদ বিন ওয়ালিদ সাহাবায়ে কিরামকে ডাক দিলেন, ও সাহাবায়ে কিরামেরা, এবার আপনারা একটা খলিফা নিযুক্ত করেন, সেনাপতি নিযুক্ত করেন। এবার লোকেরা কয়, খালিদ রে, আপনার হাতে যখন পতাকা আসছে, আপনি আজকের সেনাপতি, আজকে যখন আপনার হাতেই পতাকাটা উঠছে, আজকে আপনি এই পতাকাবাহী হয়ে যান, আজকে সেনাপতি হয়ে যান। এবার খালিদ বিন ওয়ালিদ এই পতাকাটা উপরের দিকে উঠাইয়া আমার আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ গো, এই খালিদের এই হাত দ্বারা ইসলামের কত ক্ষতি হয়েছে। উহুদের জমিনে 70 জন মুসলমান শহীদ হলো। উহুদের জমিনে নবী পাকের দান মুবারক শহীদ হলো। উহুদের জমিনে আল্লাহর নবীর লোহার হেলমেট ভাঙা, লোহার করাটা মাথার ভিতরে ঢুকিয়া গেল। আল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, আজকে প্রথমবারের মতন আমার হাতে ইসলামের পতাকা আসছে। আল্লাহ, ইসলামের ক্ষতি যেমন আমার দ্বারা হয়েছে, আমার দ্বারা ইসলামের কল্যাণ তুমি করো।
এবার খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ শুরু করলেন, তার তরবারিটা ভেঙে গেল, আরেকটা তরবারি নিলেন, আরেকটা তরবারি ভেঙে গেল, আরেকটা তরবারি নিলেন, আরেকটা তরবারি ভেঙে গেল। এইভাবে 8টা তরবারি ভাঙছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 3000 সৈন্য হয়েও 1 লক্ষ সৈন্যের ভিতরে বিজয়ের নিশান উড়াইয়া মুসলমানেরা মদিনাতুল মুনাব্বারায় প্রবেশ করেছে। তাদের অন্তরে কি ছিল? কথা কয় না? আমাদের অন্তরে তো ভালোবাসা আছে, একটু সামান্য জ্বর উঠলে নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? কথা কয় না? ছেলে মেয়ের জ্বর উঠলে বাবাই নামাজ ছেড়ে দেয়। আমরা তো মুসলমান। আমার নবীজির সাহাবাই কেরামরা তারাও কি ছিল? মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহর নবীজির একখানা হাদিস এই কিতাবের মধ্যে হাদিসটা নেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা আমি বলছিলাম যে মুসলমানেরা 3টা গুণ অর্জন করলে, কয়টা? সুবহানাল্লাহ কয় না? 3টা গুণ অর্জন করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ঈমানের মজা, ঈমানের স্বাদ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা আসছে আন ওমর ইবনে খামিকি রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم ايها الرجل امن رسولا على دمه ثم قتله قتل من القاتل بالرجل وان كان مقبول كافر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন যে এমন একদল আমার উম্মত হবে আখিরি জমানায়। কোন জমানায়? জোরে বলেন না, কোন জমানায়? আখিরি জমানায় আমার কিছু উম্মত হবে, যেই উম্মতগুলো আমাকে ভালোবাসে, আমি নবীও তাদের ভালোবাসি। আমি তাদের ভালোবাসি, তারা আমারে ভালোবাসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমরা কি আপনাকে ভালোবাসি না? সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসছে কি বাসে নাই? ভালোবাসি না। আমরা তো আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আমরা আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, এরে আবু বকর, তোমরা আমাকে ভালোবেসেছো দেখিয়া, তোমরা আমার প্রতি ঈমান এনেছো আমাকে দেখিয়া, তোমরা আমাকে মহব্বত করো আমারে দেখিয়া, কিন্তু আমার শেষ জমানার একদম উম্মত হবে যারা আমি রসুলকে দেখবে না, আমি রসুলকে না দেখা যারা আমার প্রতি ঈমান আনবে, আমার প্রতি বিশ্বাস করবে। আমি রসুলের সামান্যতম যদি কেউ আমি রসুলকে নিয়ে খারাপ মন্তব্য করে, তারা তাদের জীবনটা দিতেও দেরি করবে না। কথা কন। আজকে খবর নিয়ে দেখেন, পঞ্চগড় কাদিয়ানীদের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে আমার 2 ভাই শাহাদাত বরণ করলেন। অনেক মানুষ হতাহত হয়েছেন। কাদিয়ানীরা কাফের, তাতে কোনো সন্দেহ? জোরে কয় না? কাদিয়ানীরা কি? জোরে বলেন, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কাফের। সরকারের কাছে জোর দাবি জানাতে হবে, অনতি বিলম্বে এই সরকারি ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে, কাফের ঘোষণা দিতে হবে, কাফের ঘোষণা দিতে হবে। জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, তারা আমাকে দেখে নাই, না দেখার পরও আমার জন্য জীবন দিতে তারা প্রস্তুত। এমন যদি পতা হতো যে একজন মানুষ আল্লাহর হাবিবকে কিছু অর্থের বিনিময়ে দেখা যাবে, দেখতে পারত, তাহলে মুসলমান এমন আছে তার জীবনের সব কিছু দিয়া হলো আল্লাহর হাবিবকে দেখার জন্য চেষ্টা করত। কথা বলেন, আরো জোরে বলেন। সেই বান্দা, সেই উম্মত দুনিয়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমার সেই উম্মতেরকে আমার আল্লাহ এমন এক মর্যাদা দিবেন, এমন এক সম্মান দিবেন, নবী রসুলগণ পর্যন্ত তাদের সম্মান দেখা ঈর্ষা করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জমানার উম্মত আমরা নবীরে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? আরো জোরে বলেন, কম না বেশি?
আরে রসুলের পাকে আমরা কম ভালোবাসি না বেশি ভালোবাসি? তাইলে রসুলের যেই তরিকা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধু, বলতেছিলাম মুতার যুদ্ধ থেকে সৈনিকগণ গাজীর বেশে মদিনাতুল মুনাব্বারায় প্রবেশ করতেছেন। কোথায় প্রবেশ করতেছেন? মদিনা মানি শহর, মুনাব্বার মানি আলোকিত শহর। মুনাব্বার মানে কি? আলোকিত শহর। এই শহরে সাহাবাই কেরাম গাজীর বেশে ঢুকতেছে। আবু জাফরের দুইটা ছোট্ট ছেলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবাই কেরামকে ডাক দিয়া কই, চাচাজি আপনারা আসতেছেন, আমার আব্বা কই? আমার আব্বাও তো যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আমার আব্বা কেন আসতেছে না? সাহাবাই কেরামরা কেউ কিছু বলেন না। কি বলবে? জাফর ইবনে আবু তালিব তো মুতার যুদ্ধে আমার আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। কোন সাহাবা তাদের খবরে কিছু বলছেন না। একজনের জিগায় আরেকজনকে জিগায়, ও চাচা আমার আব্বা না গিয়েছিলেন, আমার আব্বা কই? আমার আব্বা কেন এখনো আসতেছে না? এইভাবে সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, কেউ কোনো বলছেন না। দুইজন ছেলে যাইয়া আমার নবীরে জড়াইয়া দইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা যুদ্ধের ময়দানে গেলেন, আমার আব্বা এখনো কেন আসছেন না? আমার আব্বাই যদি না আসে আমাদেরকে কে আদর দিবে? আমাদেরকে কে সোহাগ দিবে? আমরা দুই ভাই আব্বার কোলে না শুইলে আমাদের ঘুম হয় না, আমাদের মাথাটা আব্বার কোলে না রাখলে আমাদের ঘুম হয় না। আমার আব্বা কই? আমার আব্বা কেন আসতেছে না? আমার নবীজি নিজেরা ধরে রাখতে পারলেন না, চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। ও জাফরের ছেলেরা, তোদেরকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব? কি দিয়া তোদেরকে আমি বুঝ দিব? জাফরের ছেলেরা রে, তোদের আব্বা এমন এক জায়গায় গেছে যেই জায়গায় গেলে মানুষ ফিরে আসে না। আমার নবী ডাক করেন, জাফরের ছেলেরা, আর তোরা কাঁদিস না, তোরা কাঁদিস না, কাঁদলেও তোদের বাবাকে আর ফিরে পাবি না। আজকের থেকে আমি নবী কথা দিলাম, তোর বাবার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। আজ থেকে তোদের দায়িত্ব আমি রহমাতুল লিল আলামিনের হাতে নিয়ে নিলাম। তারা সন্তানের মায়া করল না, বিবির মায়া করল না, দ্বন্দ্বলতের মায়া করল না, কিন্তু তারা আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য তারা জীবন দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহ রসুলকে যে মহাব্বত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের মজা দিবেন, ঈমানের স্বাদ দিবেন। তার কাছে নামাজ ভালো লাগবে, তার কাছে রোজা ভালো লাগবে, তার কাছে আল্লাহ রসুলের কথা ভালো লাগবে। কথা বলেন ঠিক কি না? বাজানো রাগ হইেন না। যেখানে মাহফিল হয়, কি হয়? মাহফিল হয়, তিন প্রকারের মানুষ আসে। কয় প্রকার? জোরে বলে না, কয় প্রকার? এক প্রকার আসে আমার আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, আরেক প্রকার আসে যাই দেখি হুজুরটা যাইব, হুজুরের গলাটা কেমন, ভালো হইলে বইয়াম, না বইলে সম্পট। ঠিক না? যদি ভালো হয় তাহলে একটু সময় দেবো, আর যদি ভালো না হয় নো লাইক কই আইফরাম। কথা কয় না। আরেক শ্রেণীর মানুষ আছে, যাই এমন তো রাতের 12টা 1টা আগে ঘুম হয় না, একটু যাই হুজুরের কথাটাও শুনলাম, পরে যদি তাবারক থাকে তাহলে একটু তাবারক খাইয়া আইলাম। আজকে তাবারক আছে না? এখন বাজান আপনাদের অঞ্চলে জানি না, আমার অঞ্চলে বড় হুজুর হয়ে গেছে তাবারক। প্রধান আকর্ষণ, এটা নাম দিয়েছি আমি, প্রধান আকর্ষণ হয়ে গেছে তাবারক। যেখানে তাবারক আছে লোকে লোকারণ্য, আর যেখানে তাবারক নাই মুসল্লি হওয়া। কথা হয় না, ঠিক না? বড় হুজুর হয়ে গেছে তাবারক। আমিন খান। আর 5-7 মিনিট চলবো ইনশাআল্লাহ। 5-7 মিনিট একটু জিকির দেন। আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে চলে আসবে, আল্লাহর ভয়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ জোরে কয় না? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মদিনার গভর্নর খলিফা হইলেন, ঈদের আগে ওমরে ফারুকের বিবি ওমরে ফারুকের ডাক কয়, ইয়া আমিরুল মুমিনিন,
এই তো ঈদ চলে আসছে। কি চলে আসছে? ঈদ চলে আসছে। স্বামী হে, আমাদের কোনো ধন দৌলতের দরকার নাই, আমাদের কোনো ঈদ সামগ্রীর দরকার নাই, আমাদের কোনো জামা কাপড় কেনার প্রয়োজন নাই, কিন্তু আমাদের ছেলে আব্দুল্লাহ, ছেলেটার নাম কি? আব্দুল্লাহ। ছোট মানুষ, বাহিরে যায়, ছেলে মেয়েদের সঙ্গে চলাফেরা করে, ওঠা বসা করে, কিন্তু তার যদি একটা নতুন জামা না হয় মনটা বেজার হয়ে যাবে। তার জন্য একটা জামা হইলেই চলবে, আমাদের জামা লাগবে না, শুধু আমার ছেলেটার একটা জামা কিনলেই চলবো। ওমরে ফারুক কই, হ্যাঁ বিবি, এমন একটা সময় তুমি আমার কাছে বলছো, আমার ছেলের একটা জামা কিনে দেওয়ার মতন পয়সা আমার হাতে নাই। আমাদের খলিফাতুল মুসলিমিন বলেন, আমার ছেলের জন্য ঈদের জন্য একটা জামা কিনবো, এই জামাটা কেনার মতন পয়সাও আমার কাছে নাই। কিভাবে কিনে দিব? তিনি একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন। ওই খাদ্যমন্ত্রী যিনি, তিনি হইলেন আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছে, আবু ওবাইদা রে, তোমার কাছে আমি এই মর্মে একটা পত্র লিখলাম, আমি রাষ্ট্রীয় মাল থেকে যেই বেতনটা আমি পাই, এই বেতনটা যদি মাস শেষ হওয়ার আগে আমারে দিয়ে দাও। এই বেতনটা যদি আমি পাই, আমার ছেলের জন্য ঈদের একটা জামা কিনবো, তুমি যদি পারো তাহলে বেতনটা অগ্রিম আমারে দিয়া দিও। এবার ওই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার একটা ফেরত উত্তর দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি দিতে পারলাম না। সুবহানাল্লাহ কয় না? চেয়ারম্যান যদি সচিবের কাছে কিছু কয়, সচিব যদি না করে, সচিবের চাকরি আছে না নাই? হ্যাঁ, চাকরি থাকবো, তোর মতন সচিব আমার দরকার নাই। কিন্তু আবু উবাইদা পত্র লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, 1 মাসের বেতন অগ্রিম চাইলেন। আমি 2টা কন্ডিশনের ভিতরে দিতে পারি। 1 নাম্বার কন্ডিশন হইল, এই 1 মাস শেষ হওয়ার আগ পর্যন্ত যদি আপনি গ্যারান্টি দেন যে আমার হায়াত আছে, কি আছে? আমার হায়াত আছে, আমি বাঁচবো, তাহলে আমি অগ্রিম আপনাকে বেতন দিতে পারি। 2 নাম্বার কন্ডিশন হইল, এই 1টা মাস সামনে আছে, জনগণ আপনারে এই গদিতে রাখবে কিনা এই গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। এই 2টা কন্ডিশন যদি আপনি রাজি হন, তাহলে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দিব। আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি না। এমন তো হতে পারে আজকে নিলেন, কালকে আপনি মারা গেলেন, তাহলে এই দায়িত্বটা কে পালন করবে? এমনও তো হতে পারে আজকে আছেন, কালকে জনগণ ক্ষমতার থেকে নামায়া দিতেও পারে, তাহলে আপনি কেমনে 1 মাসের অগ্রিম বেতন আপনি চাইতে পারেন? ওমরে ফারুক আমার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় কইরা আবু উবাইদার কাছে পত্র লিখলেন, আবু উবাইদা রে, আমি ওমরের জীবন ধন্য হলো যেন আমি তোমার মতন একজন সৎ খাদ্যমন্ত্রী নিযুক্ত করতে পেরেছি। আর আমার চেয়ারম্যান হইলে কইলে, আগামীকাল আর তুমি আইও না। ঠিক না কথা? আগামীকাল আর তুমি আসার দরকার নাই। তোমার মতন তো সৎ সচিব আমার দরকার নাই। সচিবের আলী কইলে চেয়ারম্যান রে, এটা চিন্তা করে না, বাইর যাবো গা, দিনও না রাতে আয়ে ব্যান গাড়ি দিয়া। আপনাদের চেয়ারম্যানের কথা জানি না, চেয়ারম্যানের বাড়িতে রাতে ব্যান গাড়ি দিয়ে বস্তা, কথা কয় না। কিন্তু আবু উবাইদাকে ধন্যবাদ দিয়ে ওমরে ফারুক বললেন, তোমার মতন একজন আমি খাদ্যমন্ত্রী অর্থাৎ কোষাধ্যক্ষ নিযুক্ত করতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ জোরে কয় না?